আরে কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, জবাব দেওয়া লাগবো নি। রাত্রটা যত গভীর হয় রে বাজান, আমার আল্লাহর রহমতের দরজা তত খুলে যায়। এই ঠান্ডার দিনে মানুষের দরজাগুলো বন্ধ হইতেছে, বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রহমতের দরজাগুলো বন্দার জন্য খুলে দেয়। এই মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার আপনার জিকিরের আওয়াজ তত দূর গাছপালা শুনতে পায়। এটা হলো মুখের আওয়াজ, মুখের আওয়াজ। কিন্তু যদি মন দিয়ে হৃদয় দিয়ে আওয়াজ দিতে পারেন, আপনার এই মাইকের আওয়াজটা যত দূর পৌঁছতে পারে না, তার চাইতে বহু 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 গুণ বেশি দূরে, ৬,০০০ কিলোমিটার দূরে নবীজির রওজা মোবারক মদিনা মনোয়ারায় আশিকের হৃদয়ের আওয়াজটা আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আরো জোরে বললো সুবহানাল্লাহ। নবী আমারা বলেন, উম্মতরা রে, তোমরা বেশি বেশি নেক আমল করো, মনে রাখিও তোমাদের নেক আমলগুলো আমাকে দেখানো হয়, আবার খারাপ আমলগুলো আমাকে দেখানো হয়। যেমন মেশকাতুল মাসাবি শরীফে হাদিস শরীফে পাইলাম, আমার নবীজি বলেন, কোন মানুষ যদি রাস্তার একটা কাঁটা সরাইয়া দেয়, রাস্তার ক্ষতিকারক কোনো বস্তু সরাইয়া দেয়, ওই বস্তুটা সরাইছে কে, কোন এলাকায়, কিভাবে, এটা আমাকে দেখানো হয়, আমি নবী দেখি। আবার কোন মানুষ যদি মসজিদে যাইয়া নাকের ফানি মসজিদে ফালায়, ওইটাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার জিন্দা না মরা? আওয়াজ দিয়ে এখন জিন্দা না মরা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الأنبياء أحياء في قبورهم। আমার নবীজি কয়, সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। নবীরা রওজা পাকে কি করে? ওয়াহুম ইউসাল্লুন, নবীরা রওজা পাকে নামাজ আদায় করে। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা রে, নবী আমাদের আমল নামা দেখে ক্ষমতা দিছে কে? আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো আমি আপনাকে শাহেদ করে বলেছি। শাহেদ, শাহেদ বলে কোন জায়গায় শাহেদ? এই আয়াতের ব্যাখ্যা বললে পাওয়া যায়। আমার কাছে একটা ইংরেজি তাফসীরের কিতাব আছে, ইন্ডিয়া থেকে এটা পাবলিশড হয়েছে, ওখানে পাওয়া যায়। আল্লাহ পাক বলে, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর প্রেজেন্ট টু অল উম্মত ফ্রম হিম সোল। ও আমার নবী গো, যত উম্মত আপনার দুনিয়াতে ইমানদার উম্মত আছে, প্রত্যেকটা উম্মতের জানের চাইতে কাছে আপনি নবী থাকবেন। জোরে বললো সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর পাওয়া যায় শরহে শাফা কিতাবের মধ্যে, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট বাই হিমসেলফ ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত ইমানদারের ঘরগুলো থাকবে, আমার আল্লাহ কয়, বন্ধু গো, ইমানদারের ঘরে যেই কোনো সময় আপনি যাইতে পারবেন। আপনি নবীকে ইমানদারের ঘরে হাজির করে আমি আল্লাহ পয়দা করেছি।
আমি আল্লাহ আপনাকে ইমানদারের ঘরে হাজির করে সৃষ্টি করেছি, আপনি ইমানদারের ঘরে হাজির। সুবহানাল্লাহ কোন। যেমনটি বাজান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী সারা দুনিয়াতে সওয়ার করে সাহাবীদেরকে লইয়া, সারা দুনিয়াতে সফর করে সাহাবীদেরকে লইয়া। কেন? বেবারাকাতে মানুষকে বরকত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য। সারা দুনিয়াতে নবী মানুষকে বরকত দেওয়ার জন্য যায়। ওয়া হুজুরুল জানাজাতা মাম্মাতা মিন উম্মতি সালিহি। আমার নবী কয়, নবীজির এমন পাওয়ার, নবীজির এমন পাওয়ার, কোন সালে উম্মত, কোন নেককার নামাজি রোজাদার মানুষ যদি মারা যায়, আল্লাহর হাবিব চাইলে, ইচ্ছা করলে কোন মৃত্যু ব্যক্তির, নেককার ব্যক্তির জানাজার নামাজও হাজির হইতে পারে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। যেমনটি বাজান 1982 কি 83 সালে আমার আব্বা হুজুর ইমাম রাব্বানী দরবার শরীফে উরুস নববীতে ছিলেন। হঠাৎ করে গভীর রাত্রে আল্লাহর ওলি সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা স্টেজ থেকে দাঁড়িয়ে গেলেন। আর উনি নাকি বলা শুরু করলেন, তোমরা সবাই দাঁড়িয়ে সালাম দাও। বলে কেন? বলে আমি দেখতেছি রে ইমাম রাব্বানী দরবার শরীফে উরুস নববীতে আল্লাহর নবী হাজির হইছে। সুবহানাল্লাহ। নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। চোখ লাগবে, কি লাগবে? চোখ লাগবে। চোখের কারণে দেখা যায় না, ঠিক কি না? আমাদের সেই চোখ নাই, আমাদের সেই চোখ আবশ আল মাদানী হুজুরের সেই চোখ ছিল কিনা বলেন? আমার ভাইয়ারা, বন্ধুরা, এই জন্য বাজার নবী আমাদের ইবাদত গুলো দেখে। আমরা এখানে কি করতেছি আল্লাহ পাক নবীরে দেখার সেই ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সমস্ত উম্মতের কবরেও আসতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? আমি আয়াতে কারিমা পড়েছিলাম বাজান, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার কান। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আমার আল্লাহ এখন নবীকে আপনার কাছে মানুষ জানতে চায়, আপনার কাছে প্রশ্ন করে। মানুষ কি প্রশ্ন করে? ইয়াসআলুনাকা আন যুলকারনাইন সম্বন্ধে কিছু বলার জন্য আপনারে প্রশ্ন করে। আমার নবীরে কেন প্রশ্ন করে বাজান? নবী তো যুলকারনাইনের আমলে পৃথিবীতে ছিলেন না, কেন প্রশ্ন করে? আবার কোন দিন কিয়ামত হবে, তখন নবী দুনিয়াতে থাকবেন না, কেন নবীকে প্রশ্ন করে? কোরআনুল কারীমের আয়াতের তাফসীর আমার আল্লাহ 30 পারা সূরাতুন নাবার প্রথম আয়াতে করে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসাআলুন, নবীকে আপনার কাছে মানুষ জানতে চায়, আপনারে প্রশ্ন করে। কি জানতে চায়? আনিন নাবাইল আযীম, বড় খবর শুনতে চায়। আনিন নাবাইল আযীম, মহাপ্রলয়ের সংবাদ শুনতে চায়। কেন শুনতে চায়? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে মানুষের ইখতিলাফ রয়েছে, তর্ক রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনাদের বড়দার মানুষ বলেন তো কিয়ামত হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? কিন্তু মক্কার মানুষ বলে মুহাম্মদ কিয়ামত হবে কেন? কিয়ামত তো হবে না, কিয়ামতটা কেন হবে? আমার নবী কয় তোমাদের হিসাব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এবার বলেন তো আমাদের হিসাব আল্লাহ জানে কিনা? কথা কন, জানে কিনা? আমাদের নেকি কত, গুনাহ কত আল্লাহ জানে কিনা? আমরা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে কিনা? আপনি জানেন একটা বস্তার মধ্যে 20 কেজি ধান আছে, আপনি জানেন মাইপা রাখছেন 20 কেজি ধান আছে, আবার মাপা শুধু শুধু সময় নষ্ট করা, আবার তো মাপার দরকার নাই। আপনি তো জানেন, ঠিক কিনা বলেন? এইবার বলেন তো আমার আল্লাহ জানেনি আমগো নেকি বেশি না গুনাহ বেশি? কথা কয় না, জানেনি। আল্লাহ পাক কি বলেন? ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সূরা রহমানে আল্লাহ পাক বলেন আসমানে মিজান রেডি করে রাখছি, দাঁড়ি পাল্লা রেডি করে রাখছি। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা মানুষকে ওজন দিতে যাইয়া সীমা লঙ্ঘন করিও না, মানুষকে ঠকাইও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজন ঠিকমতো দিও, মানুষের ওজনে ঠকাইও না। মনে রাখিও তুমিও একদিন মিজানের পাল্লায় উঠতে হবে। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, এত বড় মিজানের দাঁড়ি পাল্লাটা কোথায়? আল্লাহ পাক বলে আকাশের উপর আমি দাঁড়ি পাল্লা রেডি করে রাখছি, ওই পাল্লাটার মধ্যে কিয়ামতের দিন তোমাকে উঠাইতে হবে বাজান। এখন আপনি বলেন, আল্লাহ নিজেই বলে আলিমুন বিজাতিস সুদূর, মানুষের মনের খবর আল্লাহ পাক জানে। আল্লাহ নিজেই বলে হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও তোমার সাথে তিনি আল্লাহ, সেই আল্লাহ আছে। আল্লাহ নিজেই বলেন আমি তোমাদের মনের খবর জানি, গোপন খবর ওপন খবর সব হিসাব আমার কাছে লেখা আছে, জানা আছে। আল্লাহ জানে আমি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ জানে আমার নেকি বেশি না গুনাহ বেশি। এরপরও আল্লাহ আবার মিজানের মধ্যে কেন ওজন দিবে? কারণটা কি বাজান? কারণটা হইল রে বাজান, মানুষদেরকে যখন ওজন দেওয়া শুরু করবে, একজন মানুষকে যখন ওজন দিবে, ওই মানুষটার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেল ফেল করে এদিক সেদিক তাকাবে, ওই বিপদের টাইমে তার ছেলেটা তার কাছে আসবে না, ওই বিপদের টাইমে তার বাবা তার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ঠিক না? ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোরআনুল কারীমে সূরা আবাসা সম্ভবত শেষ দিকে আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমার আপন বলে তোমার সুপারিশ করতে আসবে না। ওয়া আবিহি, তার নিজের বাবাও তার কোনো সুপারিশ করবে না। ওয়া উম্মিহি, তার মা তার কোনো সুপারিশ করবে না। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব কোনো সুপারিশ করবে না। ওয়া বানিহি, নিজের দেহটাকে রৌদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজাইয়া শেষ করছো যে সন্তানের জন্য, ওই সন্তানগুলো কিয়ামতে তোমার কাছে একটু আউগাইয়া আসবে না। ওই বিপদের টাইমে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, আল্লাহর ডরে কলবগুলো কাঁপতে থাকবে, চোখগুলো বড় হয়ে যাবে। কঠিন জাহান্নামের হুঙ্কার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কঠিন জাহান্নামে একটু পরে হুঙ্কার দেবে, আল্লাহ খানা দে। আল্লাহ বলবে খানার কোনো ব্যবস্থা এখানে নাই। মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতেও তো মানুষ খানা দিত, ও আল্লাহ কি খানা দিবে তুমি জাহান্নামে? আল্লাহ বলবে বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, নবীর দুশমন, মুনাফিক, কাফের, মুশরিক, এদেরকে আমি জাহান্নামের খানা বানাইছি, এরা জাহান্নামের খাদ্য জাহান্নামে এদেরকে খাবে। যখন মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, মানুষের প্রচন্ড ক্ষুধা লাগবে বাজান, ওই ক্ষুধার্ত মানুষগুলো আবার আল্লাহর কাছে খানা চাইবে। আল্লাহ বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই জাহান্নামের মধ্যে কোনো খানা নাই, শুধুমাত্র উত্তপ্ত গরম পানি ছাড়া। ওয়ালা শারাবা, কোনো শরবতের ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডার ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামের মধ্যে থাকবে
থাকবে শুধু উত্তপ্ত গরম পানি আর গাছাক। গাছাক কাকে বলে বাজান? উত্তপ্ত গরম পানি যখন মাথার মধ্যে দেওয়া হবে, এক ফোঁটা গরম পানি জাহান্নামের পানি মাথার মধ্যে দিতে দেরি, এই মাথা ছিদ্র হইয়া মগজগুলো পেটের মধ্যে চলে যাবে, আর পেটের থেকে নাড়ি বুড়ি টুকরা টুকরা হইয়া গলিয়া গলিয়া সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া বাহির হবে। ওই পায়খানার রাস্তা থেকে বাহির হওয়ার পরে একটা জাহান্নামের আগুনের বাটির মধ্যে নেওয়া হবে মলমূত্র, পায়খানা, নাড়ি বুড়ি, এগুলো আপনারে খাইতে দেওয়া হবে। এগুলো আপনি খাইতে হবে। এগুলো কি গো আল্লাহ কি? তখন আল্লাহ পাক বলবে এগুলো হলো জাহান্নামের খাবার, নাম হলো গাছাক। ইরশাদ হচ্ছে লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাছাকা। উত্তপ্ত গরম পানি আর গাছাক মানুষের মলমূত্র খাইতে দেওয়া হবে জাহান্নামীদেরকে। ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আর আমার আল্লাহ পাক বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জগতের মানুষ জাহান্নামের কিনারে থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য যেই নবী আগমন করছে, ওই নবীর আগমনে তোমরা খুশি উদযাপন করো। আজরে বলো না সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে তোমরা খুশি উদযাপন করো। আমার নবীর কাছে প্রশ্ন করে, নবী গো কিয়ামতটা কোন দিন হবে যদি একটু বলতেন। আল্লাযী হুম ফিহি মুখতালিফুন, যেটা নিয়ে ইখতিলাফ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তর্ক রয়েছে। আল্লাহ পাক বলে নবী আপনি বলে দেন, আমি বলতে হবে না কিয়ামত কবে হবে, কবে হবে। আল্লাহ পাক বলে কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। ওসিরে এই পৃথিবীর মানুষ জানবে কিয়ামত কবে হবে, অবশ্যই পৃথিবীর মানুষ জানতে পারবে কিয়ামত কবে হবে। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় রে বাজান জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীর রুহুল মানির মধ্যে অনেকগুলো ঘটনা আসছে, অনেকগুলো ব্যাখ্যা আসছে। বিশেষ করে এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি মিশকাত শরীফের মধ্যে পড়তে যান, ওখানে পাবেন কিয়ামতের কতগুলো আলামত আছে। কি কি শুরু হয়ে গেলে বুঝবো কিয়ামতের আলামত সংগঠিত হয়ে গেছে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো মানুষ দুনিয়ামুখী হবে, পরকাল থেকে বিমুখ হয়ে যাবে, পরকালের রহমতি খানার আশা করবে না। দুনিয়ায় এক পোটলা তবারুকের জন্য ভিড় জমাইবে, কিন্তু নামাজ পড়লে যে জান্নাত পাবে ওই দিকে মানুষ যাবে না। এটা কিয়ামতের বড় আলামত। একটু জবানটা বড় করে কোন, এই আলামত আপনাদের বড়রা আছে কিনা? আওয়াজ দিয়ে এখন আছে কিনা? কিয়ামতের অন্যতম আলামত হলো আখিরি জামানায় কিছু লোক বাইর হবে, এরা নাম দিবে নিজেদেরকে আহলুল কোরআন, শুধুমাত্র কোরআন মানবে, নবীর হাদিস ইজমা কিয়াস মানবে না, মাযহাব মানবে না, তরিকত মানবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে। আল্লাহ যে বলছে মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে তার থেকে আল্লাহর ইত্তেবা আদায় হবে। ওই দিকে তার কোনো নজর থাকবে না, রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ 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 জিকির করার চেষ্টা করবে, শিরকের গন্ধ পাবে, বেদাতের গন্ধ পাবে, নবীর নাম মোবারক মুছাইয়া দেওয়ার জন্য চেষ্টা করতে থাকবে। বাজানরা নবীর নামটা মুছাই দিতেছে বর্তমানে মসজিদ থেকে, কলমা থেকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর 1450 বছর আগে এই মুনাফিক চক্রের বিষয়ে কোরআনুল কারীমে মানুষকে কোরআনুল কারীমে সাবধান করে দিয়েছে। আল্লাহ পাক সূরা বাকারা প্রথম দিকে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ দুনিয়ার টুপি দাড়ি পাগড়ি লইয়া আমার নবীর কাছে যায় বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনছি। আল্লাহর উপর ঈমান আনা ভালো কাজ, পরকালের প্রতি ঈমান আনা ভালো কাজ, কথা কোন ঠিক কিনা? এই আপনারা কি আমার কথা বুঝেন? আমাকে সাপোর্ট দেন। আল্লাহর উপর ঈমান আনা ভালো না খারাপ? পরকাল মানা ভালো না খারাপ? এই দুইটা ভালো কাজ করার পরেও আমার আল্লাহকে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিনে না। তারা কি না?
তারা মুমিন নয় কেন? ইয়াতের তাফসীর পড়লে পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। নবী মোহাম্মদ গো, আপনি হলেন দুই দিক পাওয়ার মধ্যমণি। পরকাল পাওয়া যাবে না নবী মোহাম্মদকে ছাড়া, আল্লাহকে রাজি করা যাবে না নবী মোহাম্মদকে ছাড়া। এবং মুনাফিক ছাত্র আয়েশা কয়, আল্লাহরে মানি, পরকাল মানি, কিন্তু নবীরে মানি না। এরকম একটা শ্রেণী বর্তমানে আছে কিনা কর? আছে কিনা কর? আল্লাহরে মানার মতো মানে, পরকাল মানে, আল্লাহর ওয়াজ করে, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করে, নবীর বৈশিষ্ট্যের আলোচনা করে না, নবীর নাম মোবারক শ্রদ্ধার সাথে নেয় না। আখিরি জামানায় এরকম লোক আসবে যারা তৌহিদ মানবে, রিসালাত মানবে না। অথচ আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল। সিদকার দিকন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকীম, কোরআন শরীফের কসম করে কইলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনার রিসালাত আছে। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় বন্ধুর রিসালাত আছে। আর বাংলাদেশে কিছু তৌহিদবাদী বাটপার মুলবি কয় রিসালাত বলা নাকি ফালতু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন, এই মুরসালিন রিসালাত কোরআনে আছে না নাই? তো কোরআনের কোন শব্দকে ফালতু বললে তার ঈমান কি থাকে কি যায়? ঈমান কি থাকে না যায়? যার ঈমান চলে গেছে তার পিছে নামাজ পড়লে নামাজ থাকে না যায়? যার ঈমান চলে গেছে তার নেতা মানলে ভোট থাকে না ফসে? খবরদার, খবরদার। ওরে বাপ রে বাপ, বহুত জুতাসর মসজিদে ঢুকে টুপি মাথার দিয়া, টুপি মাথার দিলে যে সবাই মুসল্লি, এই কথা কোন যেত না। বহুত জুতাসর, এই কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, এই মুনাফিকদের চক্র কি দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তারা কে আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, ওখানে যায় আমরা তো তোমাদের সাথে আছি। মসজিদে যায় ভাই নামাজ পড়ান ঠিক মতো, আমরা আপনাদের লগে আছি। আবার মন্দিরে যাইয়াও কয়, মন্দিরে আইয়া শুকরিয়া আদায় করি, আপনাদের লগে আছি। আল্লাহ কয় আখিরি জামানের মুনাফিক বাইরে বরে মূর্তি পূজকদের সাথে মিশিয়া যাবে। যদি আমার উম্মত টুপি দাড়ি পাগড়ি লইয়া মূর্তি পূজকদের সাথে মিশিয়া যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। আমরা এই আলামত বর্তমানে বাংলাদেশে দেখি কি দেখি না? দেখিনি, দেখিনি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। জোরে কান, জোরে কান আমিন। হে আমার ভাইয়েরা বন্ধুরা, ফতুয়া দিয়া নিজেও গোমরা হবে, পাবলিকরাও গোমরা করবে। এরকম যদি শুরু হয়, বুঝবে এটা কিয়ামতের আলামত। সত্য কইরা কন্ত বাজান, বর্তমানে যারা ফিরালি দাবি করে অধিকাংশ বেশি ফিরে লেখাপড়া নাই, ঠিক কিনা? নামাজের ইমামতি করতে পারে না, অনেক ফির দেখি দাঁড়িয়েও রাখে না, কথা কন ঠিক কিনা? আরে কোন দিন জানি আজ রাত আসে আঙ্গিনায়, ও পায় না আমার পায় না রে, বলেন ও পায় না আমার পায় না রে। কোন দিন জানি আজ রাত আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজ রাত আসে আঙ্গিনায়, ও পায় না আমার পায় না রে, বলেন ও পায় না
আমার উপায় কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে জবাব দেওয়া লাগবো নি আরজ দেয়া কোন লাগবো নি কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই আমার মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার আরে কোন দিন জানি আজ লাশে আঙ্গিনায় বলো কোন দিন জানি লাশে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কত ভালোবাসা দিলাম সংসারে এরাই আমায় সাফা দিবে কবরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কবরে ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই হায় হায় ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার চিৎকার দেখুন আল্লাহু আকবার আরো জোরে করে আল্লাহু আকবার দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায় আল্লাহ মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে বলেন কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে আপনারা কি আমার কথা বুঝেন আল্লাহ পাক বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে বলো আমার দেওয়া এই নিয়ামতটা তুমি কিভাবে ব্যবহার করছো সুবহানাল্লাহ বলেন এবারে বলেন সেবাজান আমাদের হাত নিয়ামত কিনা যে যে কইতো না তার মতো কিপটা বোবা দুনিয়াতে নাই হাত নিয়ামত কিনা জি বাম হাত নিয়ামত কিনা চোখ কি কান কি মুখ কি এই দেহটা কি হায় 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 একটা ফোঁটা রক্ত কত মূল্যবান যখন রক্ত দিতে লাগে রোগীরে তখন বোঝা যায় কথা বলেন ঠিক কিনা এত মূল্যবান দেহের মালিক আপনি কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো
আল্লাহ নিজে বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ওয়াত-তিন ডুমুর ফলের কসম ওয়াজ-যাইতুন যাইতুনের কসম ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরের কসম লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি কে বানাইছে সাতটা কসম খায়া কয় মানুষ কত সুন্দর মানুষ অতি সুন্দর এরপরে কি কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ওরে যুবক তুমি তোমার দেহের দিকে তাকাও তুমি এখন চাইলে 2 রাকাত নামাজ বেশি পড়তে পারো চাইলে ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারো তুমি চাইলেই হাইটা মসজিদে যাইতে পারো কিন্তু গেলা না তুমি তোমার যৌবন কালটাকে অবহেলায় কাটাইয়া দিলা তুমি এই বুড়া মানুষটার দিকে তাকাও এই বাবার দিকে তাকাও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন দিন দিন দুর্বল থেকে দুর্বল করে দিছে এই বাবা তো এক সময় 20 কেজি 25 কেজি 30 কেজি বোঝাটা কান্দলে বৌড়া বাজার গেছে কথা কোন ঠিক কিনা বৌড়া বাজার থেকে সাইদের বস্তা কান্দলে আবার মগজে ছইলে আইছে কিছু হয় নাই কিন্তু এই মুরব্বি বাবা এখন লাঠি লাগে এখন 5 কেজি লইয়া যাইতে পারে না আল্লাহ কয় যুবক রে বুড়া মানুষের দিকে তাকাও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তোমার এই যৌবন তোমার সৌন্দর্য দিন দিন দুর্বল থেকে দুর্বল হইয়া যায় তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে তোমার চামড়াটা মোটে গেছে তোমার শরীরের আগের মতো আর শক্তি পাও না তুমি এইভাবে দিন দিন দুর্বল থেকে দুর্বল হইয়া যাইবা এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় ইমাম জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালান শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন যুবকের দল যৌবন কালটাকে যারা বেশি বেশি ইবাদতে লাগাইবা বুড়া হইয়া গেলে যখন ইবাদত করতে তোমার ভুল হবে এইভাবে এখন ওযু করতে গেলে হাত ঠিকমতো ধুইছে কিনা খেয়াল থাকে না কথা কোন নামাজ 12 রাকাতের জায়গা 4 রাকাত দাঁড়াইয়া 8 রাকাত বইয়া ঠিকমতো পড়তে পারে না কয় রাকাত পড়ছে কি পড়ে নাই মনে থাকে না বুড়া হওয়ার কারণে হিদায়াত জ্ঞান বুদ্ধি থাকে না কিন্তু নামাজে ভুল করলে তো নামাজ হয় না বাজান আল্লাহ কয় জওয়ান রে যদি যৌবন কালে তুমি বেশি ইবাদত করো বুড়া হইয়া গেলে যদি তোমার নামাজে ভুল হয় বুড়া কালে তোমার নামাজের ভুলকে ভুল দ্বারা হবে না জওয়ান কালে ইবাদত করার কারণে আল্লাহ বুড়া কালে তোমার জওয়ান কালে সওয়াব দান করবে আল্লাহু আকবার বলেন ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি বলেন আপনাদের দেশে জওয়ানরা কবরে যায়নি জওয়ানরা মরেনি তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জবান আসেনি আল্লাহ যে বলছে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম এই জবানও কিন্তু একটা নিয়ামত তুমি সুযোগ ছিল আল্লাহর পক্ষে কিছু বলা তুমি বলো নাই কিয়ামতে জবাব দেওয়া লাগবে বলেন তো আল্লাহু আকবার আর জোরে করে আল্লাহু আকবার এরপর সবাই কয় না রে ভাই এই মুখটারে হামুকের মতো মুট্টে রাখছে চিল্লা করে আল্লাহু আকবার বলেন ডাইনে বামে আশেপাশে এই গ্রামে কবরস্থান আসেনি 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 এটা কন্যা আমার লাগে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন পোরাই যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায়
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা তুমি জোরে দামাক কার মাথায় বাঙে বালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল ঠিক কিনা সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারি পাশে বৈশা তারা করিবে কান্দন ঠিক কিনা সবাই মিলে কাঁদলেও কি আমারে রাখা যাইব খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন সাহারি পাশে বৈশা তারা করিবে কান্দন সোনায় রে মমিন ভাইও শোনায় রে মমিন ভাইও ঈমান রাখিও খাঁটি তুমি শোনায় রে মমিন ভাইও ঈমান রাখিও খাঁটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায়
কোন দিন জানি ধরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই কোন দিন জানি ধরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই কবরেতে শান্তি চাইলে কবরেতে শান্তি চাইলে মুমিন হইও রে খাঁটি তুমি কবরেতে শান্তি চাইলে মুমিন হইও রে খাঁটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের তোমার গনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন রাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর এইভাবে যদি আমার আল্লাহর শান গাইতে থাকি ভালো লাগবে না আমার ভাইয়ারা বন্ধুরা রে কিয়ামতের কতগুলো আলামতের মধ্যে আরেকটা আলামত হলো আখিরি জামানায় যখন তোমরা দেখবে ইসলামী কাজের প্রতি মানুষের মন থাকবে না দুনিয়ার গান বাজনার প্রতি মানুষের মন থাকবে যদি আজকে এই ময়দানে গান বাজনা হইতো একখান শিল্পী আইনা কতটি গান গাইতো বাদ্য বাজাইতো শ্রোতা আরো বেশি হইতো না কম হইতো তবারুক লাগলো নি ফসার লাগলো নি পোস্টার লাগলো নি আহা আর এখানে বেহেশতের বাগান ঢুকলে সওয়াব ঢুকলে কি though this place is Ziarul field of Muguzi Khanaka Sharif but it is no Ziarul field in this time this place is Riyazul Jannah that means feast of paradise occasion of Eid Miladun Nabi conference চিৎকার দিয়ে আল্লাহু আকবার মিলাদুন নবীর বরকতে এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে গেছে বেহেশতের বাগানে আইতো চায় না শুধু ঘুরে আর ঘুরে কিছু মানুষ আছে ঘুরার ব্যারাম তো আবার ওই টাইমে আইয়ে আছে না ঘুরার ব্যারাম কথা কোন ঠিক না বা ঠিক এই আয়াতের ব্যাখ্যাটা অল্প একটু আর 5 মিনিট কি চলবে জি ওয়ায়াসালুনাকা আন যিল করনাইন নবী গো আপনার কাছে বাদশা যুলকারনাইনের খবর জানতে চায় একটু আপনি বলেন এই পৃথিবীতে যতগুলো বাদশাহ পৃথিবী শাসন করেছে একজন বাদশা সারা দুনিয়ার শাসক একজন সারা দুনিয়ার এইভাবে 4 টাইমে 4 জনের মধ্যে একজন ছিল বাদশা যুলকারনাইন কোরআনুল কারিমে সূরা কাহফের 83 নম্বর আয়াতে যার ঘটনা ওয়ায়াসালুনাকা আন যুলকারনাইন বন্ধুগো আপনার কাছে জানতে চায় মানুষ বাদশা যুলকারনাইনের ঘটনা বলে দেন না বোঝা গেল যিনি জানে তার কাছে জানতে চায় আমার নবী পৃথিবীতে আসছেন 570 খ্রিস্টাব্দে কিন্তু বাদশা যুলকারনাইনের খবর নবী জানে কেমনে জানে আল্লাহ বলে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন আমার নবীর নাম আউয়াল আমার নবীর নাম আখির আমার নবীর নাম জাহির আমার নবীর নাম বাতিন আউয়াল মানে প্রথম সুবহানাল্লাহ কোন আউয়াল মানে কি আখির মানে শেষ আমার নবী সৃষ্টির দিক দিয়া প্রথম নবুয়তের দিক দিয়া নবী শেষ হুয়া জাহির ওয়াল বাতিন আমার নবী প্রকাশ আমার নবী গোপন জাহিরি হায়াতে নবী 63 বছর দুনিয়াতে ছিল বাতিনি হায়াতে সমস্ত উম্মতের কলবে কলবে নবী আছে সুবহানাল্লাহ কথা কোন ঠিক কি না আছে কি না কোন আমার মুর্শিদ কেবলা
ইমাম আহলুস সুন্নাহ সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো আমি তোমাদেরকে টাকা পয়সা দিতে পারিব না, তবে নবী পাইয়ে দিব। সুবহানাল্লাহ। হুজুর বলতেন। আবার শাহ হুজুরকে দেখছেন কেউ আছেন? হাত তোলেন। আবার শাহ হুজুরকে কারা দেখছেন? হাত তোলেন। মারহাবা 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 কর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জনাব হযরত আবুল হাশিম মিয়াজি সাহেব। এই 1972 সালে মুরব্বি বয়াত হয়েছে হুজুরের কাছে। মারহাবা কর, আরো জোরে কর। আবার শাহ মাদানী হুজুর বলতেন, শোনো তোমাদেরকে টাকা পয়সা দিতে পারিব না, তবে নবী পাইয়ে দিব। হুজুর বলেন, শোনো বাংলার পীর সাহেবরা, সারা দুনিয়ার পীর সাহেবে মুরিদদের সংশোধন করে। রাবেশ শাহ হুজুর বলছে ইসলামে মাশায়েখ, আমি পীর মাশায়েখদের সংশোধন করিবার জন্য আসিয়াছি। কিতাব লেখছে ইসলামে মাশায়েখ। ইসলামে মাশায়েখ মানে বুঝছেননি? পীরদের সংশোধনী। পীররা করে মুরিদদের সংশোধন, আবার শাহ হুজুর করে পীরদের সংশোধন। আল্লাহ আল্লাহু আকবার। পীরদের সংশোধন করে। উনি বলেন, পীর সাহেব শোনো, তুমি তোমার খানকা থাকো, তুমি তোমার খাবার দাবার খাও, আমি তো বাধা দেই না, মুরিদ কেন আটকায়া রাখো? পীরের দায়িত্ব হইল মুরিদকে নবীর হাতে তুলিয়া দেওয়া। আমি মুরিদকে নবীর হাতে তুলিয়া দিতে আসছি, কারণ নবী হইল মুরিদের উম্মতের মালিক। আল্লাহ কোরআনে বলেছে সাহেবুকুম, আমার নবীর নাম বলে সাহেবুল উম্মত, উম্মতের মালিক। উম্মতের মালিকের হাতে উম্মতকে তুলিয়া দেওয়া এটা অবশ্যই হুজুরের দায়িত্ব। আল্লাহু আকবার কর। এজন্য নাম হইছে কি? ইসলামে মাশায়েখ। ইসলামে মাশায়েখ। আমার ভাইরা বন্ধুরা, যারা আবেশ শাহ হুজুরের পিছনে নামাজ পড়ছেন তাদের জীবন ধন্য। যারা আবেশ শাহ হুজুরকে একবার দেখছেন তাদের জীবন ধন্য। যারা আবেশ শাহ মাদানী হুজুরকে একবার একবেলা খাওয়াইতে পারছেন তাদের জীবন ধন্য। আমি আবেশ শাহ হুজুরকে সরাসরি দেখি নাই, আমার আব্বা হুজুর দেখছে। আমি নাকি তখন ছোট ছিলাম, ইন্তেকালের টাইমে। একদিন দরবার শরীফে গেলাম, আমার পারিবারিক একটা ঝামেলা। একদিন দরবার শরীফে যা জিয়ারত করলাম। আবেশ শাহ হুজুর, আমি জানি আপনি বড় আল্লাহর ওলি, আমি আপনারা কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার প্রতি বড় মায়া। আপনার ছবি দেখলে মনটা বড় কান্দে, সরাসরি যদি দেখতাম। আমি আমার আব্বারে যে গেলাম, আব্বা আবেশ শাহ হুজুর এত ডকের ছবিটা কত সুন্দর, এত সুন্দর। আব্বাকে, আরে বাপজান, আবেশ শাহ হুজুরের ছবি ক্যামেরাওয়ালা আনতে পারে নাই, ক্যামেরার মধ্যে যত ডক তার চাইতে বেশি ডক ছিল সরাসরি। কথা আসলে বাস্তব নেই, ছবির চাইতে বাস্তবে উনি আরো বেশি সুন্দর ছিলেন। আমি মাজার শরীফে যে ছোট্ট একটা মানত করলাম, বললাম হুজুর আমার মনের আশা আল্লাহ যেন পুরে আপনার উসিলে একটু দোয়া করে দেন, কারণ ওলি আল্লাহদের বেলায়েতি দোয়া আছে কিনা। চলে গেলাম। ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখতেছি, শোনেন, জিয়ারতের পরে বাড়িতে এসে গেছি, স্বপ্নে দেখতেছি আমি একটা ড্রেনের মধ্যে পড়েছি। ড্রেনে পড়ে রয়েছি, মানে এইটাই আমার বিপদ আর কি। ড্রেনের মধ্যে পড়ে রয়েছি, আকাশ থেকে একজন বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারাওয়ালা, নূরে ঝলঝল করে, বাতাসে উড়িয়া তিনি ড্রেনের কাছে এসে বইসা আমার হাতের মধ্যে রাখা, ইয়া বাচ্চা উঠো বইঠো, মানে আমারে উঠাইয়া ড্রেনের পাশে বসায় দেখে বইঠো, ড্রেনের থেকে উঠাইয়া আমার ড্রেনের উপরে বসায় বইঠো, এটা বলে উনি চলে গেছে। আমার ঘুম ভেঙে গেছে। সকালে আমি খবর পাইছি আমার ওই সমস্যাটা আর নাই। যে সমস্যাটা আর নাই। আমি আব্বারে বললাম, আব্বা এরকম এরকম একটা ঘটনা, এখন তো আমার সমস্যাটাও নাই, এরকম এরকম চেহারা, লোকটা কে? আমার আব্বা বলে উনি আবেশ শাহ মাদানী। ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ, শোনা ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। ঠিক কিনা? আল্লাহর ওলির হয় না মরণ, শোনা ভক্তগণ,
আল্লাহর ওলির হয় না মরহন। মারহাবা কোন। আমার বাবার চাচতো ভাই, আমার চাচা ননি, 32 বছর সৌদি আরব থাকতেছে। আবাস চৌধুরী ইন্তেকাল করছে 88 সালে, ঠিক নেই? 88 সালে ইন্তেকাল হয়েছে। 96 সালে উনি হজ করতে আসছে, কাবা শরীফে তোয়াফ করতেছে আমার চাচা। তো চাচা আবাস হুজুর মুরিদ, উনি দেখতেছে আবাস হুজুর ওনার সামনে সামনে তোয়াফ করতেছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে কোন। যার যার হিসাব হে দেখলে চিনিনি, চিনিনি। এখন আবাস হুজুর তো লম্বা ছিল নাকি প্রায় 6 ফুট, বৃদ্ধকালে উনি হাঁটলেও নাকি আমরা দৌড় দেওয়ান লাগছে পিছে পিছে, এরকম লম্বা লম্বা কাক দিত। তো হুজুর তো লম্বা লম্বা কাক তোয়াফ করতেছে, পাগড়ি বান্ধা, কি নুরানি চেহারা, ওনার সাথে মানুষও আছে। তো ওই আমার চাচা ভাবতেছে হুজুর মনে হজে আইছে, মানে হুজুর যে ইন্তেকাল করছিল তখন মাথার মধ্যে দেখি হুজুর করতে পারেনি। 7 তোয়াফ শেষ হয়েছে, এখন হুজুরে নামাজে দাঁড়াইছে। 7 তোয়াফ শেষ কইরা মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়তে হয়। তো নামাজ হুজুরের নামাজ চাচা কত, আমিও পিছনে দাঁড়ায় নামাজটা পড়ি। হুজুরে শেষ করে ধর্ম, হুজুর কেমন আছে, সালাম ফিরিয়ে দেয়, হুজুর নাই। ডাইনে বামে কত দিকে চাইলো, মুহূর্তের মধ্যে হঠাৎ করে মনে বললো কি রে, আমি তো নিজে হুজুর জানাজা দিয়ে আইলাম, আমি নিজে হুজুর জানাজা দিয়ে এলাম, হুজুর আইলে কোত্থেকে? আল্লাহু আকবার কোন। মনে রাখবেন, আল্লাহর ওলিরা যখনই খুশি তখন হজও করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহ জুলকারনাইন একটা স্বপ্নে দেখছিল, রাত্রিবেলা স্বপ্নে দেখছে বাদশাহ জুলকারনাইন, কে জানি গায়েবের থেকে বলতেছে, রে বাদশাহ তুই কি পৃথিবীতে আর থাকবি না, মইরা যাবি? যদি পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাস, সকালবেলা সূর্য ওঠার আগে বাইরে হইয়া যা। রাস্তার মধ্যে দেখবি একটা স্বর্ণের বাটি আছে, বাটির মধ্যে একটা সুন্দর পানি আছে, ওই পানিটুকু যদি তুই খাইতে পারস, কিয়ামত পর্যন্ত তোর কাছে আজরাইল আসবে না। সুবহানাল্লাহ। এই সূরা কাহফের 83 নম্বর আয়াতের ব্যাখ্যা। এই স্বপ্ন দেখছে রাত্রে, সকালবেলায় উঠা খাদেম রে সাথে লইয়া, খাদেম রে চল, বলে কোথায়? হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসে, যেখানে সূর্য ডুবে প্রয়োজনে সেখানে যাব। কেন? হাত্তা ইজা মাতলা শামসে, যেখানে সূর্য উঠে প্রয়োজনে সেখানে যাব। আরে কয় কি? সূর্য যেখানে উঠে প্রয়োজনে ওখানে যাইব, সূর্য যেখানে ডুবে প্রয়োজনে ওখানে যাব। কেন 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 মালিক, আপনারা জগতের বাদশা, কেন এত পেরেশানি? 350 বয়সের বুড়া মানুষ লাঠিটা হাতে লইয়া আগে আগে হাঁটে, খাদেম তুই আয়। খাদেমের পিছে পিছে দেখো, হুজুর বলেন না কেন এত পেরেশানি? বলে রাত্রে স্বপ্নে দেখছি রে আবে হায়াতের পানি, এই পানি খাইলে নাকি কিয়ামত পর্যন্ত আজরাইল আসবে না। এই আজরাইল থেকে বাঁচার জন্য আমি পানি খাইতে রওনা হয়েছি। খাদেম সাহেবকে হুজুর পাইবেন যদি আমারে একটু দিয়েন। সুবহানাল্লাহ। আরে পাইলে দুইজনে খামু, চল। যাইতে 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 পুরা 6 মাস, সারা পৃথিবীতে 6 মাস ধরে ঘুরে, পায় না পায় না পায় না, পানির কোনো খবর পায় না। একদিন শুক্রবার দিন সিরিয়ার উপর দিয়ে আসে, যে সিরিয়া এখন স্বাধীন হয়েছে, এটার আগের নাম ছিল শামদেশ। শামদেশের উপর দিয়া এই বাদশাহ জুলকারনাইন তার খাদেম আসতেছে হাইটা হাইটা। বাদশাহ জুলকারনাইন দেখতেছে আবার সূর্যটা উঠছে, হায় হায় ওখানেও তো আমি গেছি কিন্তু পানি পাইলাম না। আল্লাহ রেখে, আল্লাহ কি একটা দেখাইলা, স্বপ্নে খাওয়াও না দেও না, শুধু ঘুরাও আর ঘুরাও। 6 মাস 8 মাস পর্যন্ত সারা দুনিয়াতে ঘুরলাম, কিন্তু পানিটা খাওয়াইলা না। আল্লাহ দেখাইলা কেন? খাওয়াইবা যদি না, তাহলে দেখাই
খাইলা কেন? না খাওয়াইলে দেখানোর কি প্রয়োজন ছিল? ঠিক আছে আল্লাহ খাইতাম না তোমার পানি, আমি জায়গা। লাঠিটা হাতলে লম্বা লম্বা ক্যাঁক দিয়া 300-350 বয়সের বুড়া মানুষ বাদশাহ জুলকারনাইন আগে আগে হাঁটে, খাদেম পিছে পড়ে গেছে, খাদেম ধরে কইলা না। খাদেমকে বাদশাহ আস্তে হাঁটেন, কয় না আর লাগতো না। আল্লাহ কয় বাদশাহ জুলকারনাইন সেতিস না, সতলে ঠেকবি। আল্লাহ কয় সেতি না মাওলা, আমি নিজের প্রতি নিজে রাগ হইলাম কেন? তকদিরে যদি না থাকে 6 মাস গুললেও পাওয়া যায় না। আমি এত গুড়া গুললাম পাই নাই, যে তো আর খাইতাম না তোমার পানি জায়গা। বাদশাহ লম্বা লম্বা ক্যাঁক দিয়ে অনেক দূরে চলে গেছে। এইদিকে খাদেম সাহেব পিছনে পইরা গেছে, পেরেশানি, হায় হায় আমি তো হাইটা কুলাই না, আমি হাঁপায়া গেছি। খাদেম সাহেব রাস্তার মধ্যে বসিয়া পড়ছে একটা পুরান গাছের গোড়া, মরা গাছের গোড়ার মধ্যে বৈশা বিশ্রাম করে। মালিক বাদশাহ আগে আগে লম্বা লম্বা ক্যাঁক দিয়ে হাঁটতেছে। এই হাইটা হাইটা, হুজুর আমি তো কুলাই না, আমি একটু বিশ্রাম করি, আয় আয় তাড়াতাড়ি আয়। এই খাদেম সাহেব গাছের গোড়ার মধ্যে বৈশা নিচের দিকে তাকায় দেখে সুন্দর একটা বাটি দেখা যায়। বাটির মধ্যে কি সুন্দর সবুজ রঙের পানি দেখা যায়। ওই পানির মধ্যে হলুদ রঙের হলুদ ঝাপসা আল্লাহ আল্লাহ শব্দ বোঝা যায়। এত সুন্দর পানি, দৌড় দিছি বাদশার সাথে, পানিও খাইতে পারলাম না। দেখছি যেহেতু পানিটা দেখে খাওয়া যায় কিনা, একটু আঙ্গুল লাগায় দেখে খুব মজাদার পানি, এক টানে পুরা পানিটা খাইয়া ফেলছে। আরো জোরে পুরা পানিটা খাইয়া কলিজা শীতল হয়ে গেলাম। ওইদিকে আমার আল্লাহ ডাক দেয়, বাদশাহ জুলকারনাইন রে, বাচ্চা থাম। কল্লা থামতাম না, থামন লাগতো না। তুমি যেই স্বপ্ন দেখা বাইর হয়েছিল সেটা একজনে খাইয়া ফেলছে। আল্লাহ কি খাইছি? আবে হায়াতের পানি। ও আল্লাহ স্বপ্নে দেখলাম আমি খাওয়াইলা, তুমি কারে? ও আল্লাহ আমার পানি খাইলে তুমি সেইটা গেছো, রাইগা গেছো, রাইগা গেলে পাওয়া যায় না। ধৈর্য ধরতে হয় আল্লাহ। 6 মাস 8 মাস ধৈর্য ধরলাম। ধৈর্যের বাদ কতক্ষণ? শোনো শোনো, মালিকের থেকে খাদেমের ধৈর্য বেশি। দেখছি তোমার খাদেম থামিয়া গেছে, তোমার খাদেম খাইছে পানি। এইবার মালিক পিছের দিকে চোখটা রাঙ্গা কইরা লাঠিটা হাতের মধ্যে লইয়া পিছনের দিকে দৌড়াইয়া গেছে খাদেমের কাছে। এই খাদেম তুই খাইছিস রে পানি? কি পানি? আবে হায়াতের পানি। না না আল্লাহ, আমি তো আবে হায়াতের পানি খাই নাই। আল্লাহ কইছে তুই বেলে খাইছস। আল্লাহ যেহেতু কইছে ঠিকই তো কইছে, কিন্তু খাইলাম কোন সময়? আমি তো আবে হায়াতের পানি চিনি না। একটু আগে আমি যে রাগ কইরা সামনে গেলাম, তুই কিছু খাইছস নি? খাদেম সাহেব কয়, হুজুর আমার কোনো দোষ নাই, পচা গাছের গোড়ায় একটা ফুরান সন্ধ্যার বাটিতে ফুরান পানি আমি পাইয়া পিপাসা না টিকতে পারি একটু খাইছি হুজুর। খাইতে কেমন লাগছে? বড় মজা গো, এত স্বাদের পানি জীবনে কোনোদিন খাই নাই, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা এত আবে হায়াতের পানি রে, তুই আমার একটু দিলি না? স্বপ্নে দেখলাম আমি খাইলা, বুঝি তুমি বুঝছি তুই বাঁচার জন্য খাইছিস, তোরে বাঁচতে দিতাম না। আজকে তোর লাঠি দিয়ে ফিরে মাইরা পালামো। বিশাল লম্বা লাঠি লইয়া মালিকের পিছে পিছে দৌড়ায়, খাদেম সামনে সামনে দৌড় দেয়। এই খাদেমে কই, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি হিকমতে কৌশলে আমার আবে হায়াতের পানি খাওয়াইলা, যদি আমার মালিকে মাইরা ফেলে গো মাওলা, তোমার আবে হায়াতের পানির ইজ্জত থাকবে না, তুমি আমারে রক্ষা করো। আল্লাহ কয়, ও খাদেম রে কই যাইবি? তোরে কেমনে রক্ষা করতাম? তাকাইয়া দেখ একটা সাগর দেখা যায়, একদিকে পরিষ্কার পানি, একদিকে গোলা পানি। তুই যদি এই পরিষ্কার পানি আর গোলা পানির মাঝখানে মিলন কেন্দ্রের মধ্যে ডুব দিতে পারস, তোর আর বাদশা লাগ পাবে না, তুই বাঁচিয়া যাবি। আল্লাহ কতক্ষণ থাকবো? তো ডুব দেস না। বাদশা জুলকারনাইনের দোয়ানি খাইয়া খাদেম একটা লাফ দিয়া সাগরের মাঝখানে পড়ছে। একদিকের পানি পরিষ্কার, একদিকের পানি ঘোলা। এই যে ডুব দিছে রে, এই পর্যন্ত খাদেম পানির নিচে আছে। ওই খাদেমের নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, হাত্তা বুলুগা মাজমাল বাহরাইনে আও আমদিয়া হুকুবা। আছে না? এই মাজমাল বাহরাইনে মানে দুই সাগরের মিলন কেন্দ্র। এই খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। মারহাবা কোন?
আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের সাগরের বাদশা বানায় দিয়েছে। এখনো খিজির আলাইহিস সালাম হায়াতে আছে। ভাইজান রে, ওই বাদশা জুলকারনাইন একজন আল্লাহওয়ালা ছিল। খিজির আলাইহিস সালাম কিন্তু নবী না, উনি হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা পানির নিচে থাকতে পারেনি, কথা কয় না, পারেনি। শক্তি দিছে কে? আসুন না একটা উদাহরণ দেখায় বাজান রে। কোরআনুল কারীমে সুন্দর নবীর নামে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফের তাফসীর বললে পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিস সালামকে কোন জায়গায় দাফন করবে, সারা দুনিয়ার মানুষ ইউসুফ নবীর জানাজার মধ্যে হাজির হওয়া শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার শরীর থেকে খুশবু বাইরে হওয়া শুরু হয়েছে। এখন সবাই কয় এই দেহ যেই জায়গা যাবে ওই জায়গার মধ্যে বরকত হবে। কেউ কো সিরিয়া দাফন করো, কেউ কো মিশরে দাফন করো, কেউ কো দামেস্কে দাফন করো, কেউ কো কুফা দাফন করো, কেউ কো সৌদি আরবে দাফন করো। এইভাবে এক একজন এক এক দেশে দাফন করতে ইউসুফ নবীকে চায়, কিন্তু দেহ হলো একটা, দেশ হলো অনেকগুলো। একজন নবীকে তো এতগুলো কবরে দাফন করা যায় না। সবাই টেনশনে পড়ে গেছে, সবাই ইউসুফ নবীর দেহের মালিক হইতে চায়। কেন তোমরা ইউসুফ নবীর দেহের মালিক হতে চাও? বলে ইউসুফ নবীর দেহ যেই দেশে থাকবে ওই দেশে কোনোদিন মানুষের রিজিকের অভাব হবে না, ওই দেশে বরকতের অভাব হবে না। আমাদের দেশে ইউসুফ নবীকে দাফন করব। সারা দুনিয়ার মানুষ ইউসুফ নবীকে দাফন করতে চায় নিজ নিজ দেশে, কিন্তু কোন জায়গা দাফন করবে সিদ্ধান্ত হয় না। শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। হঠাৎ করে একজন বুড়া মানুষ দাঁড়ায় গেল। ওই বুড়া মানুষটা দাঁড়ায় করে, বাবারা তোমরা সবাই বসো, আমি তোমাদের বাবার সমান, আমার একটা প্রস্তাব শোনো। আমি একটা প্রস্তাব দেই, দেখো কেমন হয়। যদি প্রস্তাবটা পছন্দ তোমরা গ্রহণ করিও। বলেন কি প্রস্তাব আপনার? ওই বুড়া মানুষটা কয়, ইউসুফ নবীর দেহ থেকে সবাই বরকত পাইতে চাও? জি চাই। কয় এমন একটা জায়গায় ইউসুফ নবীর দেহকে দাফন করা হবে যেখান থেকে সারা দুনিয়ার মানুষ বরকত পাবে। বলে কোন জায়গা দাফন করতে হবে? বলে সারা দুনিয়ার সাগরের সাথে নীল নদের পানির সম্পর্ক আছে। মিশরকে নীল নদের দান বলা হয়। নীল নদের মাঝখানে যদি ইউসুফ নবীর দেহটাকে পানির ভিতরে দাফন করা হয়, ইউসুফ নবীর দেহ গেছিয়া গেছিয়া পানির মাধ্যমে সারা দুনিয়ার মানুষ রহমতের ভাগীদার হইয়া যাবে। এইবার বলেন তো বাজান, নবীদের দেহের মধ্যে বরকত আছে কিনা? আরো সেরকম আছে কিনা? ওই মাটি তো মাটিহীন নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কারণে রে। মাটির কপালে খোলে আমার নবীজির কদমে রে। আমার নবীজির কারণে হায়রে, আমার নবীজির। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলেন ও মদিনার, বলেন বলেন, তুই যে বড় খাটি রে। আমার নবীজির কারণে, বলে না আমার নবীজির। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলেন ও মদিনার মাটি রে,
হায় হায় তুই যে বড় খাঁটি রে আমার নবীজির কারণে বলে না আমার নবীজির আমার নবী আছেন রওয়াজায় এই মনটা শুধু যাইতে চায় আমার নবী আছেন এই মনটা শুধু যাইতে চায় একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে একবার গেলে নবীর রে অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীজির কারণে বলে না আমার নবীজির কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো মদিনার মাটি রে হায় রে তুই যে বড় খাঁটি রে আমার নবীজির কারণে হায় রে আমার নবীজির বলেন নবীজির দেহ নবীজির কদমের কারণে মাটির দাম বাড়ে না কমে ভাইজানরা আমার ইসুফ আলাইহিস সালামকে কোন জায়গা দাফন করবে সিদ্ধান্ত হলো নীল নদে দাফন করবে ওই বৃদ্ধের কথা শুনিয়া নীল নদের মধ্যে দাফন করবে কিভাবে দামি কাঠ দ্বারা একটা বক্স বানিয়ে দিল যেইটা কোনোদিন পৌঁছবে না পানির নিচে সিস্টেম করে বক্সের ভিতরে ইসুফ নবীরে শোয়াইয়া ওই বক্সটা নীল নদের মাঝখানে দাফন করা হলো ইসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 400 বছর পরে আল্লাহ পাক মুসা নবীকে প্রেরণ করলেন ইরশাদ হচ্ছে সুম্মা আরসালনা মুসা ওয়া আখাহু হারুন সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক মুসা নবীকে পৃথিবীতে পাঠাইলেন হারুন নবীকে পাঠাইলেন মুসা নবী হারুন নবীর তৌরাত কিতাব পড়ে পাইছে ইউসুফ নবীর কাহিনী সেখানেও আছে সুবহানাল্লাহ কোরআন শরীফ ইউসুফ জুলেখার কাহিনী তৌরাত কিতাবে ইউসুফ জুলেখার কাহিনী ইউসুফ নবীর রূপ দেখা 40টা নারী হাত কাইটা ফেলছে এই কথা যখন তৌরাত কিতাবে পাইলো মুসা নবীকে আল্লাহ এত ডকের নবীটা যদি একবার আমি দেখতাম আল্লাহ একটু দেখার সুযোগ দাও আল্লাহ কেমনে কয় তুমি তো পারো আল্লাহ পারেনি এইবার কয় তুমি ভালো করে কিতাব পড়ে দেখো ইউসুফ নবী দুনিয়াতেই আছে সুবহানাল্লাহ কয় তৌরাত কিতাব পড়তে পড়তে দেখা যায় ইউসুফ নবীকে নীল নদে দাফন করছে এইবার মুসা পয়গম্বর নীল নদের কিনারে গেল হারুন নবী সহ ডাইকা ডাক দেয় ইয়া সাদিকি খিজির সুবহানাল্লাহ কয় খিজির তুমি তো পানির নিচের ক্ষমতাবান তুমি পানির নিচের বাদশা তোমার বসবাস সেখানে তুমি বড় আল্লাহর ওলি আমি দেখতে চাই ইউসুফ নবীকে একটু সাহায্য করো একটু পরে থেকে খিজির আলাইহিস সালাম দুই হাতে নীল নদের মাঝখান থেকে বক্সটা উপরের দিকে তুইলা ধরছে হারুন আলাইহিস সালাম আর মুসা নবী এই ইউসুফ নবীর বক্সটাকে ধরাধরি করে উপরে তুলছে খুইলা দেখে রে বাজান 400 বছর আগে যেইভাবে রাখছে 400 বছর পানির নিচে থাইকা আল্লাহর নবী ইউসুফ সেরকমই আছে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ নবীদের দেহ কোনোদিন মাটিয়ে খায় পানিও আর নবীদের নাম যেই লোকের অন্তরে থাকবে এই লোকের অন্তরে কোনোদিন পৌঁছবে না সুবহানাল্লাহ কবি নজরুল বলে গেছে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি ঠিক কি না কোন ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া
ওই নামে আকুল হলো, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপি যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। মারহাবা কর। আমরা নবীর নাম জপিনি, আকাশ বাতাস সবাই জপিনি। কেন কেন ওই নামে কি আছে রে বাজান, কেন জপে? নজরুল বলে গেছে, কি বলছে? ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ। এই নবীর মিলাদুন নবীর মাহফিলে এসে খুশি না বাজার? কত সুন্দর লেগে গেছে। কি কয়? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আগের কবি সাহিত্যিকরাও আশিক রাসূল ছিল। সুবহানাল্লাহ। এই কথা কোন ঠিক কি না? তোরা কারা? তোরা আয় আয় আয়। সবাই যদি বলে কে আইতো, কারে ডাহে কবি নজরুলে? সৃজনশীল কবি ছিলেন তো, উনি বইলা গেছে, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ও সাগর, ও আকাশ, ও বাতাস, আয় 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 দেখবি যদি, আয় আয় আয়। যদি বলে ও কবি এরকম ডাকতেছে সবাই কি দেখতে? আরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহ এই মুহূর্তে কোরআন শরীফ সামনে নিয়ে দোয়া করি মাওলা, এই মুহূর্তে যারা মক্কা শরীফ মদিনা শরীফে তোমার কাবা ঘরের দিকে তাকে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, রোজা পাকের দিকে তাকে দোয়া করতেছে, আল্লাহ এই মুগুজি খানকার সামনের মুসল্লি বন্ধুদেরকে ওই বন্ধুদের সাথে তুমি কবুল করো।